হাই গাইজ, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল রানা শেফের রান্নাঘরে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য মজাদার একটি পেস্ট্রি কেক বানাবো। সবাই পছন্দ করে কেক, তাই আজকে প্রথমেই একটা পেস্ট্রি কেক বানাবো। তাহলে চলেন যাই একটা পেস্ট্রি কেক বানাই। ফার্স্টে আমি একটা কাচের বোলের মধ্যে 14টা ডিম নিলাম, তার সঙ্গে 200 গ্রাম আইসিং সুগার, 200 গ্রাম ময়দা এবং 10 গ্রাম, এখানে আমি 10 গ্রাম বেকিং পাউডার দিলাম, তাহলে স্পঞ্জটা সফট হবে। আপনারা বেকিং পাউডার দিয়ে নেবেন। এখন ডিমটাকে ফেটে নেওয়ার পরে ওর মধ্যে আগে আমি দিয়েছি ডিম আর আইসিং সুগার, তারপরে ময়দাটা দিয়ে নিলাম। একটা সুন্দর ট্রেতে বাটার পেপার বিছায় তার ভিতরে এটাকে ঢেলে দিলাম। হাত দিয়ে সুন্দর করে নিয়ে এখন বেক করার জন্য ওভেনের মধ্যে দিয়ে দেব। ওভেনে দিলে আপনারা তাপমাত্রাটা 180 থেকে 200-র মধ্যে রাখবেন, তাহলে সুন্দর হবে। যেহেতু আমি একটু ডিমটা বেশি নিয়েছি, যেহেতু আমি হোটেলের জন্য বানাচ্ছি একটু বেশি করে, আমার পঞ্চটা হয়ে গেছে। এখন আমি পঞ্চটা মাঝামাঝি 2 পার্ট করে নেব, মাঝামাঝি কেটে, কারণ এটা 2 পার্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু বড় করে নিয়েছি, যেহেতু এটা আমি অর্ধেক ভ্যানিলা আর অর্ধেক চকলেট বানাবো। আগেই বলেছি হোটেলের জন্য, আপনারা বাসা বাড়ির জন্য এর অর্ধেক করেও বানাতে পারেন এবং এটাকে আপনারা ডিপ ফ্রিজে ফর্মটাকে রেখে দিতে পারেন। যতটুকু করে বানাবেন কেটে কেটে রাখতে পারেন। এটা আমার 2 পার্ট করে কাটা হয়ে গেছে। আমি উপরের পার্টটা এখন আলাদা এক জায়গায় রেখে দেব, তারপর নিচের পার্টটাতে আমি এখন নিচের পার্টটাতে ক্রিম লাগাবো। যে ক্রিমটা আমি এখানে ব্যবহার করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের আমি ক্রিমটা কিভাবে বানাতে হয় বানিয়ে দেখাবো। সুন্দর করে ক্রিমটা এর উপরে লাগিয়ে নেব। প্রথম পার্টে লাগানো শেষ। আমরা যে অর্ধেক পার্টটা রেখেছিলাম ওই পার্টটা এখন এর উপরে বসাই দিয়ে আমরা সেম যেভাবে এটাই ক্রিম লাগাই নিলাম, আমরা উপরে ক্রিমটাকে লাগাই নেব। আগেই বলেছি যেভাবে ফার্স্ট পার্টে যেভাবে ক্রিমটা লাগাই নিয়েছি, সেভাবে সেকেন্ড পার্টে আমরা ক্রিমটাকে সুন্দরভাবে লাগাই নেব, ঠিক আমি যেভাবে লাগাচ্ছি। হয়ে গেছে। এখন এখান থেকে আমি, যেহেতু আমি একটু বড় বানিয়ে নিয়েছি, আমি অর্ধেক কেটে নিচ্ছি। অর্ধেক আমি যেটা ভ্যানিলা সেটাকে অর্ধেক কেটে নিলাম। আমি এখন ছোট ছোট করে কেটে এটাকে সরাই নেব। আমি একটু ভালো আরেকটু টেস্টি হওয়ার জন্য উপরে আমি কাজু বাদাম একটু গুঁড়া করে আমি উপরে দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন।
আর পিসটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যে সাইজ করতে চান ওই সাইজ করে কাটতে পারবেন। আমি এটা আলাদা করে একটি প্লেটের মধ্যে ছোট ছোট পিসগুলো সরাইয়ে নিচ্ছি, কারণ বাকি যেটা আছে এর উপর আমি চকলেট লাগাবো। চকলেটটাকে আমি আপনারা চকলেটটাকে আগে গলায় নেবেন, গলায় নিয়ে হালকা ঠান্ডা করবেন, নাহলে গরম অবস্থায় দিলে এটা ভ্যানিলা যেটা নিচে দেওয়া আছে ওটা গলে যাবে। আমার চকলেট দেওয়া প্রায় শেষের দিকে। চকলেট দেওয়ার পরে আপনারা ছোট ছোট করে যখন কাটবেন, আমি দিয়ে দিচ্ছি, ছোট ছোট করে সুন্দর করে উপরে ফুল দিয়ে দেবেন, যেটা দেখতে সুন্দর লাগে এবং বাচ্চারা খাওয়ার আগে দেখাটা সুন্দর, তো বাচ্চারা দেখে পছন্দ করবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সাথে শেয়ার করলাম ভ্যানিলা এবং পেস্ট্রি চকলেট পেস্ট্রি কেক। ধন্যবাদ সবাইকে।